আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্র পম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা, সাথে ইন্দ্রও আছে। আমরা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো এখন বাজছে সকাল 9:30, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলো, আজকে কোনো রান্না বান্না করিনি এখন হবে। বাজার টাজার করা হয়ে গেছে, আজকে মাদের বাড়িতে রান্না হবে। আর সকাল থেকে খিদে পেয়েছে, চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। আর এখন নিয়ে বসেছি, দেখো ম্যাগি, দেখো এই যে ম্যাগি খাবো এখন দুজনে। খেয়ে দে মাদের বাড়িতে যাব, গিয়ে একটু কাজ বাজে গিয়ে দেবো, দিয়ে রান্না হবে ওখানে। তো চলো। তোমরা কে কে ম্যাগি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। একা একা খেয়ে নিল, আমাকে একটু দিল, দাও। সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরোটা দেখার চেষ্টা করো। তো এদিকে দেখো চলে আসলাম মাদের বাড়িতে, একটু মায়ের হাতে হাতে কাজ করে দেব। তো এদিকে বাজার করে নিয়ে এসেছে বাবা। এই যে দেখো চিকেন, এটা আজকে দুপুরে রান্না হবে। আর এখানে আছে চিংড়ি মাছ, আজকে রান্না হবে না, এটা কেটে কুটে রেখে দেবো। এই যে এগুলো এখন কেটে নেবো। দেখো সবজি কাটিয়ে নিচ্ছে, কাকে দিয়ে দেখো, দেখাও একটু দেখিয়ে দাও, বাবাকে দিয়ে দেখো সবজি কাটিয়ে নিচ্ছে। আড়ালে গিয়ে কথা বলছি কেন তাহলে? তো দেখো আমি এবার চিংড়ি মাছটা কেটে নেবো, আর আমরা সবাই মিলে একটু মায়ের পিছনে লাগি, মা রেগে গেলে আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। এদিকে দেখো আমার সব কাটা ধোয়া কমপ্লিট। এখানে আছে চিংড়ি মাছ, এটা আজকে রান্না হবে না। আর মামামের জন্য মাংস তোলা হয়েছে বাটিতে। আর এই যে সবজি, পটল আর আলু। আর আমাদের মাংস, এটা আজকে দুপুরে রান্না হবে। আর আজকে মা বলছে আজকে একটু বাটা মশলায় খাবো, সবসময় তো মিক্সচারে পেস্ট করে খাওয়া হয়। তা মা ওদিকে কাজ করছিল, তো ইন্দ্র নিজেই বললো আমি করে দিচ্ছি। আমার জন্য বক বক করছে আর রান্না হচ্ছে। রান্না ভালো না হলে দেখো, ভালো না হলে তো আমার লাল সবগুলো আমি খেয়ে নেবো। এদিকে বাছুর খাবার সবাই জল দিয়ে দিচ্ছে, আলু ভাজা। এদিকে দেখো সবার আগে আমি খেতে বসে গেছি, আমার খুব খিদে পেয়েছিল। তো মা আমার জন্য একটু পোলাও করেছিল, তো পোলাও আর মাংসটা খেয়ে নিচ্ছি। আমার ঘরে অনেক কাজ আছে, ওই জন্য আগে খেয়ে নিই একটু। কি করছো? কাজ করতে করতে খিদে পেয়েছি, এই খাওয়া শুরু করে দিয়েছি, এখনো স্নান করিনি। স্নান করার পরেও এখনো অনেক কাজ আছে, ওই জন্য আগে একটু খেয়ে নিচ্ছি পোলাও আর মাংস। মাংসটা দেখতে খুব সুন্দর লাগছে। তুমি তো পোলাও খাও না। যে পোলাও না খাবে তার মাংস দেওয়া যাবে না। আমাদের ঘরের অবস্থা দেখে নাও, ঝাড় দিচ্ছিলাম, তা ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের উপরে সানসেটটা পরিষ্কার করা হয়েছে, যা নোংরা পড়েছে দেখো। আর এদিকে দেখো বেডের অবস্থা, মামামকে ওই বাড়ি দেওয়া হয়েছে, বেডটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেবো, বেড কভারটা। মামাম থাকলে হয় না, ওই জন্য আজকে ভাবছি অ্যাকুরিয়ামটাও পরিষ্কার করব, দেখি কতদূর কী করতে পারি।
ইন্দ্র ওই বাড়িতে মামামকে স্নান করাচ্ছে, আর আমি এদিকে কাজবাজগুলো গুছিয়ে নিই। বেড কভারটা চেঞ্জ করব, এখানে সব কাজবাজ কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। কি নোংরা হয়েছে জলটা। আর সময় হয় না, কি হবে। মাছগুলোকে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, জলটা যখন পরিষ্কার হয়ে যাবে ওরা ঠিক ভেসে উঠবে। মামাম আজকে মাদের ঘরে ছিল, তাই ঘরের অনেক কাজবাজ করে নিয়েছি। মামাম থাকলে হয় না, বিশেষ করে বেড কভার চেঞ্জ করাটা। ইন্দ্র থাকলে ইন্দ্র ধরে, আমি চেঞ্জ করে নিই, কিন্তু যখন না থাকে তখন তো চেঞ্জ করা হয় না। ওকে একা সামলে আমি ঘরের বেড কভার চেঞ্জ করতে পারি না। ওকে একবার চেয়ারে বসিয়ে আমি ঘরের কাজকর্ম করছিলাম, তো ওর যে ওই খিঁচুনিটা হয় না, ওটা ওই চেয়ারে বসে থাকা অবস্থায় হয়েছে, মুখ থুবড়ে মেঝেতে পড়ে গেছিলো। সেদিনের পর থেকে আমি একা একা আর কোনো রিস্ক নিই না। জলটা এখন দেখো আমার ঘরের কাজ সব কমপ্লিট, আর চালালে এবার আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। মেশিনটা এখনো চালানো হয়নি, মেশিন চালানো হলে জলটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে আমার বেড কভার টাভার সব চেঞ্জ করা হয়ে গেছে। তো চলে আসলাম সন্ধ্যাবেলা, আজকে চলে আসলাম সন্ধ্যাবেলা। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমিও দোকানে যাইনি, ভালো লাগছে না আজকে শরীরটা। তো অনেক দিন পর আজকে দুজন সন্ধ্যাবেলা একসাথে চা খেতে বসেছি। হয় না সন্ধ্যাবেলা একসাথে থাকাটা। এই রাত 9টার পরে গিয়ে বাড়ি আসি দুজনেই। আমারও শরীরটা আজকে খারাপ খারাপ লাগছে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর আজকে নিয়ে বসেছি দেখো দুধ চা। প্রত্যেকদিন সকালে আদা চা খাই, এখন নিয়ে বসেছি দুধ চা। চাটা ওর কাজের জায়গায় খায়, আর আমি যদি দোকানে সুযোগ পাই তাহলে খাই, না হলে আর খাওয়া হয় না। চলো খাই। আর মামা বসে আছে, মামার খাওয়ানো হয়ে গেছে, ওকে একটু বসিয়ে দেওয়া হয়েছে, বসে আছে। আর বলা হয়নি যে সাথে আছে নিমকি, আর এখানে আছে কেক, আর বিস্কিট আছে। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে বিস্কিট। কথা বলতে বলতে চাটাই ঠান্ডা হয়ে গেছে। শরীরটাও ভালো নয়, ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো চা খেতে খেতে ভাবছিলাম যে ওকেও অল্প একটু গরম চা দিই। ও সারাক্ষণ একটু গোগো শব্দ করছে, মানে নাক দিয়ে ঠান্ডা লাগছে, তো ওই জন্য তো একটু চা দিচ্ছিলাম। চা দিতে গিয়ে ওর এখন বিষম লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। তো একটাই অনুরোধ আপনাদের কাছে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার নেই, আজকের মতো টাটা। মাম্মা একটু মাথা তোলো, ওই দেখো, টাটা করে দাও, টাটা বলো, টাটা 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 টাটা।